জার্মানির বার্লিনের দক্ষিণ পশ্চিমাঞ্চল এক ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। শুক্রবার থেকে বিদ্যুৎ বিপর্যয়ে কার্যত অচল হয়ে পড়েছে দেশটির রাজধানীর জনজীবন। সেখানকার টেলটো ক্যানেলের ওপরের একটি সেতুতে ইচ্ছাকৃত অগ্নিসংযোগের ঘটনায় পাশের লিচারফেল্ডে বিদ্যুৎ কেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে ওই অঞ্চলের প্রায় ৪৫,০০০ পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। তীব্র শীতের মধ্যে মানুষের একমাত্র ভরসা এখন স্থানীয় একটি স্পোর্টস হলে চালু করা আশ্রয় কেন্দ্র। স্থানীয় প্রশাসন এই স্পোর্টস হলটি পুনরায় সাজিয়েছে। এখানে মানুষ রাত কাটাচ্ছে, গরম পানি করছে এবং বিশেষ করে মোবাইল ফোন চার্জ করতে পারছে। আমরা সবাই জানি শুক্রবার থেকে আমাদের এলাকায় বিদ্যুৎ নেই। এই অবস্থায় আমরা মারাত্মকভাবে বিপর্যস্ত। এখন বুঝতে পারছি দরিদ্র ইউক্রেনীয়দের কি কষ্ট হয়। নিজের চোখে দেখলাম এবং শিখলাম কঠিনভাবে। ইফা জোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফা জোশেক স্পার্ট মিক্স মশলা। পরিস্থিতি সামলাতে বার্লিনের মেয়র কাই ওয়েগনার এবং স্বরাষ্ট্রমন্ত্রী আইরিস শাপরেঙ্গার নিজেরাই মাঠে নেমেছেন। এদিকে জরুরি সংবাদের আশায় বর্তমান পরিস্থিতিতে রেডিওকেই একমাত্র ভরসা হিসেবে দেখছে বিদ্যুৎবিহীন পরিবারগুলো। আমার কাছে একটি ছোট ব্যাটারি চালিত রেডিও আছে। সেটি ছিল আমার জীবন রেখা। রেডিওতে খবরগুলো ভালো এবং তথ্যবহুল ছিল। রেডিওতেই পরামর্শ দেওয়া হয়েছিল আশ্রয় কেন্দ্রে আসার জন্য, যা খুব কাজে দিয়েছে। এই আশ্রয় কেন্দ্রের সবচেয়ে বয়স্ক বাসিন্দা ৯৭ বছরের ইঙ্গেবর্গ। কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে এই ক্যাম্প বেডে রাখা হয়েছে। তবে এই ব্যবস্থা মেনে নিতে পারেননি তার ছেলে কার্স্টেন। কর্মীরা চমৎকার, কিন্তু আপনি প্রায় ১০০ বছরের একজন বৃদ্ধাকে যত্নের প্রয়োজন এমন মানুষকে কিভাবে ক্যাম্প বেডে শোয়াতে পারেন? আমি এটা মেনে নিতে পারছি না। আমার জন্য ঠিক আছে, কিন্তু একজন প্রায় শতবর্ষী নারীর জন্য এটা ঠিক নয়। জরুরি সেবা ও ত্রাণ সংস্থাগুলো পুরো এলাকা জুড়ে কাজ করছে। THWর কর্মীরা মানুষকে তথ্য দেয়া এবং নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন। জনগণকে আশ্বস্ত করা এবং সব শেষ খবর পৌঁছে দেয়াই এখন তাদের মূল লক্ষ্য। হামলার দায় স্বীকার করে যে চিঠিটি দেওয়া হয়েছে তা আমরা দেখেছি। এটি আসল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ফেডারেল ক্রিমিনাল পুলিশ এটি নিয়ে কাজ করছে। আমরা শনিবার সকালেই ঘটনাস্থলে গিয়েছিলাম এবং প্রমাণ সংগ্রহ করেছি। আমি আশা করি খুব শিগগিরই আমরা অপরাধীদের শনাক্ত করতে পারব। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বার্লিনের অনেক এলাকা অন্ধকারে নিমজ্জিত। ওষুধের দোকান, বেকারি সবই বন্ধ। কর্তৃপক্ষ জানিয়েছে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে বৃহস্পতিবার পর্যন্ত সময় লাগতে পারে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।